এখন তো আমার কোনো জিয়াফত হইল না। মানুষের ইমান আমান আছে, তারে জিয়াফত দেয় নাই আর ইমান নাই মানুষের। খুব রাগারাগি ভাব দেখাইলো। আমি বললাম ঠিক আছে থাকেন, আমি একটু বাড়িতে যাই। 17 দিন পরে বাড়িতে আসতেছি, খুব কষ্ট হচ্ছে। বাড়িতে গিয়ে গিন্নির লোকে বুঝলাম যে মুন্সি তো খুব রাগারাগি করছো, ওনার জিয়াফত হয় নাই। তাইলে তুমি যদি কথা ওনার নিমন্ত্রণ দিই, নিমন্ত্রণ দিয়া ওনার উপরেই দায়িত্ব দেই, উনি এখন 5-7 জন 10 জন জানিয়ে আসবনি, আমি বাজার করবেন যাই বলে তাড়াতাড়ি দাও। তো ওনারে জিয়াফত দিয়ে আসছি রোজার দিন। বললাম যে মুন্সি সাহেব আপনি 10 জন 5 জন 20 জন যাই নিয়ে যান, একটা অনুমান আমার আইডিয়া দেন। কয়ে 20 জন ধরে থাক, 2 জন কম বেশি। আচ্ছা ঠিক আছে, সেই অনুপাতে বাজার করছি। সরকার বাড়ির খাওয়া, মাছ মাংস দই দুধ মিষ্টি ফলমূল চলতে থাকুক, যা সামর্থ্য নিয়ে গেছি। পাক হয়ে সারে নাই, একেবারে কই মাছের মতো কাতরাইতে কাতরাইতে 22 জন হয়ে উপস্থিত। সরকার সব বাড়িতে আছেন বলে হল্লায় রাখছে, আসেন। বসবার দিলাম, বসলো। পাকশাক কদ্দুর, বললাম যে প্রায় হয়ে আসছে, আপনারা ইফতার করা পরে নামাজ পড়বেন, পাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইফতারের ব্যবস্থা দিয়ে দেন, মাত্র 15 মিনিট বাকি আছে। তো ইফতারের ব্যবস্থা দিছি, লাইন ধরে ওনারা বসছে। আমার আবার একটা ওই 8-9 বছরের মেয়ে আছে। ওই মেয়া মরার মেয়া কোন থেকে তেঁতুল খুঁটাই না চাটতে চাটতে নিয়েছে ওনাকে সামনে দিয়ে, তেঁতুল চাটতেছে। আর মুখের যে কেমন করবার নিচ্ছে, ও রোজদাই রে গো রোজা, এই মুখ বাইয়া দেয়া করবার নিল খালি। আমি চাই আছে দেখতাছি। আর কয়জনে যে ডুব গিলবার নিচ্ছে কিবা করে, দেখছেন অবস্থা রোজা। তেঁতুল দেখে রোজা তো হালকা হয় কেন? হ্যাঁ, মুন্সি সাহেব তারপরে তো আর কি এর ইফতার টেফতার, যাই হোক কোনো রকম ভাবে ইফতার টেফতার কইরে নামাজ টামাজ পড়লো, খাবার দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ারও লক্ষণ কি, এই যে বাইনা ভাইটা মুন্সি 3 জনে যা খাইলো ওই মুন্সি তা খাইলো। নিসমুখী যে চাইয়া থালিটা দেখবো সুবিধা নাই, এই ফেলে বয়ে দিচ্ছে। আর দেয় না, খালি মুখে দিতেছে। থালিটাও চাই দেখবার পারে না, একেবারে গলা পর্যন্ত পাইছে। সরকার বাড়ির বাক্সা যারা খাইছে তারা জানে। তা আমি কইলাম যে মুন্সি সাহেব থালে তো ভাত নাই, আর কটা দিমু। কয় যদি থালিতে না থাকে তাহলে কটা দিয়েছে। এত খাওয়ার পর আচ্ছা খাওয়া দাওয়া শেষ, তাহলে একটু দোয়া খায়ার করুন লাগে, দোয়া করেন। সবাই হাত তুলে, সবাই হাত তুলছি। মুন্সি সাহেবকে বলে আউযুবিল্লাহ করছি। এই আউযুবিল্লাহ কহর লগে লগে গপ 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 করে আমি যে দোষে আমি বুঝাই হয়ে গেল গা বমিতে। এই তো তোমাকে নামাজ, এই তো রোজা, আর আমরা ফকিররা রোজা থাকি। সকালবেলা বাদ দাও, রমজানের চাঁদ ওঠার থেকে শেষ পর্যন্ত এই 30টা দিন আমাদের মুখে যদি একটি বাতাসা দাও ফকিরের মুখে, আমার না কাছে রাখালি ফকিরের কথা কইতেছি না, যারা সঠিক ফকির তাকে মুখে যদি একটা বাতাসা দেও, এই 1 মাসেও একটা বাতাসা একটা তিলার্ধ পরিমাণও নষ্ট হবে না।
আমরা ফকিররা রোজা রাখি, বিশ্বের সমস্ত নারীকে আমরা মা বইলা দেখি। এমন হিসাব এটা কেরা